আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি না, আজকে জাহান্নামের আগুনে জ্বলা জ্বলা 1000 বছর ডাক দিলে আমি জবাব দেই না। দুনিয়াতে যদি কেউ মালিক রে একবার ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার আমি জবাব দিই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই দুনিয়া নামক জায়গায় যদি মালিক রে কেউ ডাকবে নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, কেউ যদি মালিকের দরবার প্রার্থনা করে, আল্লাহ আমি আপনার দরবারের আসামি, আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা দিয়ে আপনার সামনে আমি হাজির হইছি, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে গো মালিক, আমি গুনার ভয়ে ঘুমাই না, গুনাহ যে আমারে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি তো আপনার দরবারের আসামি। মাবুদ, এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আমি আপনার দরজার ভিখারি, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহটা মাফ করে দেয়। বান্দা যদি তামাম জিন্দেগির গুনার বোঝার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দায় যখন চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে, আমার বান্দা কেন কাঁদে, কেন কাঁদে, কেন কাঁদে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ ঈমানদাররে বলতেছে, হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এখানে কিন্তু ঈমানদারই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কোরআনে অনেক জায়গায় খালি ঈমানদারই আল্লাহ ওয়াজ করে, ঘটনা কি? আমরা তো ঈমানদার, আল্লাহ তো বেঈমানরে ওয়াজ করার কথা, ওয়াজ করে কালে ঈমানদার। ঈমানদারকে ঈমানের বয়ান করার কারণটা কি? সহজ বোঝার সহজ উপায় হলো যে ঈমানদারের মধ্যে ভেজাল আছে। ঈমানদারের মধ্যে কি আছে? আমরা বেশ ধরছি ঈমানদারের, মূলত থার্মোমিটার দিয়া যদি মাপা হয়, ঈমানের কৌটা আমাদের জিরো। তা আমাদের কাছে তার ঈমান মাপার থার্মোমিটার নাই, যার জন্য আমরা একজন মুসলমান যদি বেঈমান হয়ে বসে থাকে, ডাইরেক্ট কিন্তু বেঈমান আমরা বলতে পারি না, কারণ আমার কাছে ঈমান মাপার মেশিন নাই। এই লোকটারা ডাইরেক্ট বেঈমান বলতে পারি, কিন্তু আল্লাহর কাছে আসেনি। আল্লাহর কাছে থাকার কারণে আল্লাহ ঈমানদাররে ওয়াজ করতেছে, কারণ আমরা ঈমানের যে কি হালত এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য সতর্ক বারবার আমাদেরকে করতেছে, এই ঈমানদার ঈমান আন, এই ঈমানদার জাহান্নাম থেকে বাঁচ, এই ঈমানদার আমারে ভয় কর। এর কারণ হলো আল্লাহ থার্মোমিটার দিয়া দেখে আমাদের ঈমানের কৌটা জিরো, কিন্তু আমরা বেশ ধরছি ঈমানদারের। এর একটা বাস্তব, একজন পাক্কা বেনামাজি বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এমন একজন বেনামাজিরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ঈমানদার না বেঈমান, এ কি কইব? কইব ঈমানদার, পাক্কা ঈমানদার আমি। একজন বিশ্ববিখ্যাত শত্রুরও যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি তা ঈমানদার না বেঈমান, এও কইব যে আমি একটা পাক্কা ঈমানদার। একজন জেনাকরও যদি জিজ্ঞাসা করেন যে আপনি তো 100-150 সেঞ্চুরি করছেন জেনা করতে করতে, আপনি কি ঈমানদার হয়েছেন? ওহনো ঈমানদার আছে, আমার বাপ ঈমানদার, আমি ঈমানদার। তাহলে বেনামাজিও ঈমানের দাবি করে, সুদখোরও ঈমানের দাবি করে, ঘুষখোরও ঈমানের দাবি করে, লম্পট টেন্ডারবাজ চাঁদাবাজও ঈমানের দাবি করে। একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, এই লোকটাও দাবি করে ঈমানের। আমার কথা আপনারা বুঝতেছেন? সমস্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি তারাও দাবি করে কি? ঈমানদার। একজন প্রকৃতপক্ষে ঈমানদারের দাবিও ঈমানদার। বলুন
যেই ব্যক্তি বছরে 2 বার নামাজ পড়ে এর ঈমান আছে কতটুকু? যে সুদে লিপ্ত তার ঈমান আছে কতটুকু? যে জেনায় ব্যভিচারে লিপ্ত তার ঈমান আছে কতটুকু? কিন্তু দাবির বেলা 100 বার। এই জন্য আমাদের ঈমানের কৌটাতে জিরোতে এসে বসে রয়েছে, আমরা খবর নেই। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে, ঈমানদার ঈমান আনো। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, যাররা পরিমাণ ঈমানও যদি লইয়া কবরে যান, তাহলে জাহান্নামের আগুনে জ্বলবেন, পুড়বেন, একটা সময় আল্লাহ উঠায় আবার জান্নাতে ঢুকাবেন। কেন? ওই যে যাররা পরিমাণ ঈমান আছে, এই যাররা পরিমাণ ঈমানের গুণে আল্লাহ উঠাইয়া একদিন আবার জান্নাতে ঢুকাইবেন। কিন্তু ঈমানই যদি না থাকে, তাহলে অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা কি বুঝতেছেন? হাসরের মাঠে 2টা দল হবে, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থীদেরকে ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা ডানপন্থী, ডান হাতে আমলনামা পাবে যারা, এদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত পাইয়া বেচারা খুব খুশি, আনন্দের কোনো সীমা নাই। ডান হাতে আমলনামা পাইছে, আনন্দের সুরে লাফাইতে থাকে। আল্লাহ কইবে এত লাফাস খা, বা আনন্দে লাফায়। জান্নাতে ঢোকার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে যে তোদের জন্য কিছু স্পেশাল নিয়ামত আছে, যেই নিয়ামতগুলি দুনিয়াতে চাইলে কোনোদিন পাবেন না। নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিত না। কথা কি বুঝতেছেন? কিছু নিয়ামত আছে দুনিয়াতে আমরা চাইলে পাবো না, এমনকি নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিত না। এই নিয়ামতগুলা জান্নাতে না চাইতেই আল্লাহ দিবে। আবার ওই বিষয়টা বোঝার চেষ্টা করো। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে সকলের চাহিদা, কিন্তু কোনোদিন পাবো না। যতগুলা নিয়ামত আল্লাহ জান্নাতে না চাইতে দিবে, এই নিয়ামতগুলো আমরা দুনিয়াতে সবাই চাই, আমিও চাই, আপনিও চান, কিন্তু জানি আমরা চাইলে পাইতাম না। কিন্তু সকলেরই মনে মনে একটা আফসোস থাকে, যদি পাইতাম, কিন্তু পাবো না 100%। এই নিয়ামতগুলো জান্নাতে আল্লাহ না চাইতে দিয়া দিবে। এর মধ্যে 1 নম্বর, দুনিয়ার কোন মানুষ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, এটা কবুল হইব নি? নবী রাসূলগণ দোয়া করলে কথা হয় না দিয়ে, এইটা একটা নিয়ামত। আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না। নবী রাসূলগণ চাইলেও দোয়া কবুল হবে না, আর আমরা তো দূরের কথা। তাহলে এই মৃত্যু মানে মরণ তো কেউ চায় না, না মরতে কেউ চায়? সবাই চায় বাচ্চা থাকতে, কিন্তু দোয়া কবুল হইব? কবুল হবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার, এই 1 নাম্বার যেটা আমরা চাইছি এটা তো পাবো না, আমরাও জানি। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পরে আল্লাহ কয় আর মরতে না, মরণ নাই। সুবহানাল্লাহ। মরণ নামক বস্তুটার আল্লাহ মেরে দিয়েছে, আর মরণ নাই। তাহলে 1 নাম্বার নিয়ামত দুনিয়াতে চাইলেও পাবো না, জান্নাতে না চাইতে দিব। 2 নাম্বার, খেয়াল করেন প্রতিটা নিয়ামত কিন্তু আমরা খুব আকর্ষণীয় দিই, কিন্তু পাইতাম না। 2 নাম্বার, দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায়, আপনারা বৃদ্ধ হইতে চান, কিন্তু বৃদ্ধ হন লাগেনি। তখন যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়, এর দোয়া কবুল হইব। তাহলে এদের চাহিদা বৃদ্ধ হইতে চায় না, আপনারা কেউ চান। দেখবেন অনেক সময় দাড়ি যদি সাদা থাকে তাদের সেলুন লইয়া যায়, বাইরিবার সময় দেখা যায় খাল লইয়া বেরিয়েছে, লইয়া যায় সাদা, আর বাইরেও কিতা খালা লইয়া। তখন যদি বুড়ারে জিজ্ঞাসা করে চাচা দাড়ি দিয়ে সাদা আছেন খালা করছেন কেনে, উত্তর দিয়ে এখন এলে বুড়া দেখা যায়। তাহলে তারও উদ্দেশ্য সে বুড়া হতে চায় না। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায়, কিন্তু বৃদ্ধ হওয়া লাগবে। এই দোয়া কবুল। আল্লাহ জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের বয়স 32, 25, অনেক রিওয়ায়াত আছে সর্বনিম্ন ধরেন 32 বয়স থাকবো, 32 টাটকা যুবক, বয়স বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ।
এটা আফসোস, দুনিয়াতে পুরা হবে না, জান্নাতে হবে। 3 নম্বর হলো মানুষ বডি চায়, ভালো একটা বডি। যেমন আমার দেহের অবস্থা, পাল্লাত মাপলে আমার হয় না 60 কেজি, এমন হালকা আমি। আমারও কিন্তু মনে মনে একটা আফসোস আছে যে একটু স্বাস্থ্যটা যদি হইতো, চেয়ারটার মধ্যে বইলে এটা প্রধান বক্তা মনে হইতো, আমার দেন না মনে হয় না। আমি কোনো বক্তা যেটা কোনো ক্যাটাগরিতে আমি করি না, খালি আমার বডির লেগে। কিন্তু মনে আফসোস আছে না, আমার আফসোস আছে, কিন্তু কপালও নাই। জান্নাতের ভিতরে আল্লাহ কমপক্ষে একটা মানুষের বডি 60 হাত লম্বা থাকবে। আদম নবীর বডি দিবা, সুবহানাল্লাহ। তাহলে যেই চাহিদা দুনিয়াতে আছে এটা জান্নাতে আল্লাহ পূরণ করবে, সুবহানাল্লাহ। আত্মগণ্যের কয়টা বলছি? 1 নাম্বার, দুনিয়াতে মানুষ মরতে চায় না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আর মরবি না। কিন্তু দুনিয়াতে যদি কেউ দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, ও বলিব আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন তুই মরবি না। 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না, সব টাটকা যুবক থাকবে। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ায় এই আফসোস সবার পুরা হয় না, কারণ 5 ফুট ওয়ালা কি কোনোদিন 6 ফুট হয়? দোয়া কইরাও কি কইতে পারবেন যে আল্লাহ আমারে 6 ফুট বানায়া দেন? কবুলিব। খাটো মানুষ কোনোদিন লম্বা হইছে, লম্বা মানুষ কোনোদিন খাটো হইছে? এই দোয়া কবুল হয় না। জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা জান্নাতি হবে 60 হাত লম্বা। আফসোস তো পুরা হবে জান্নাত। দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। জান্নাত হলো গোডাউন, দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ বলেন 1 নাম্বার হলো আমি মৃত্যু। জান্নাতের ভিতরে মরণ নাই, দুনিয়াতে মরণ আছে। দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না, জান্নাতের ভিতরে যুবক বানায়া দিব, কোনোদিন বৃদ্ধ হবি না। জান্নাতের ভিতরে মানুষ 60 হাত লম্বা থাকবে, দুনিয়াতে কোনোদিন 5 ফুট ওয়ালা 6 ফুট হবে না। এরপরে আরেকটা আফসোস হলো কালো মানুষ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার সুন্দর বানায়া দেন, বলিব বলে আমি মক্কায় গিয়া দোয়া করব আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি, দোয়া কবুল করি। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। যদি কালো মানুষ দোয়া কইরা সুন্দর হইত তাহলে বেলালে হাফসি সুন্দর হয়ে যেত। আধা ঘন্টে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আফসোস জান্নাতের ভিতরে থাকবে না। দুনিয়াতে আফসোস থেকে গেল, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়াতে কালো মানুষ সুন্দর হয় না, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে রব্বে কারীম বলবেন প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষগুলো সুন্দর হবে। হায়রে দুনিয়াতে কালো মানুষ কত না চেষ্টা করে সুন্দর হওয়ার জন্য, কত ক্রিম ইউজ করে, কত তথ্য প্রযুক্তির ব্যবহার করে, কিন্তু লাভ হইতো না। এর ফলে অনেক কালো সুন্দর হয় বিভিন্ন মেডিসিনে। এটা হলো আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি, আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। আর এই পণ্ডিতি লাস্টে কি তাই জানেন নি? স্কিন ক্যান্সার হয়। অনেক কালো মাইয়ারে বিয়া দিবার আগে এটা সাদা বানা কিতা ক্রিম জানে মাকে মেখে সাদা হয়ে যায়। যে তুই আল্লাহর উপরে পণ্ডিতিটা করছ এটার কি ফল ভালোই বনি কিছুদিন পরে দেখা যায় গালো খামড়ায় তো রাখছে কিতা না জানি আস্তা গাল ফসা দুইটা লাগে। এইটা হইল গিয়া আল্লাহর উপর দিয়া যখন বান্দা মার্কেটিং করতে যায় তখন ফল ভালো হয় না। করে খালো বানাইছে তুই গেলে মামলতদারি করতে কেন করছ তখন ফল বুক কর। অনেক মানুষের স্কিন ক্যান্সার হয়ে যায়, চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে যায়। সাবধান, এই ক্রিম টিরিম মাইকা নাই তার মধ্যে অ্যাসিড মেসিড দিয়া রাখে। কথা বুঝতেছে? খালা ফুলা বাপ দেশায় সুন্দরিত কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। যদি ক্রিম মাইকা সুন্দর হতে চাও তাহলে যাই না রেখে ওইগুলার মধ্যে অ্যাসিড মারা থাকে।
চামড়া দলা করবে, কিন্তু কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যাবে। সাবধান, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তার আফসোস পুরা হবে রে, আফসোস পুরা হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা জান্নাতীর ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এরপরে আসুন, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, আসেনি? অনেক মানুষের কণ্ঠ না থাকলে মনটা বড় খারাপ, আবার কণ্ঠ না থাকলে কণ্ঠের বিরোধিতাও করে, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এই যে একটা কষ্ট, কণ্ঠ না থাকলে হের মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ কয় দুনিয়াতে তো হিংসা করে লাভ নাই, জ্বালা যন্ত্রণা করে লাভ নাই, জান্নাত দিব না, জান্নাত দিব। জান্নাতে কেমন দিব? প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানো? দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জায়গায় বসে যেত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত। এমন কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে। দুনিয়ায় যাদের কণ্ঠ নাই, আফসোস করে লাভ নাই, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ দিব, আফসোস জান্নাতের ভিতরে পড়া হবে। এরপরে মানুষ আরো চায় রাজত্ব, চায় রাজত্ব, চায় রাজত্ব, চায়, সবাই রাজত্ব চায়, ঠিক নেই? রাজত্ব চায়, কিন্তু সবাই কি রাজত্ব পাবে? চেয়ারম্যান হইলে মনে মনে কয় উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হয় এরপরে এমপি হইতে চায়, এমপি যদি হয় মন্ত্রী হতে চায়, মন্ত্রী হইলে পরে এখন দোয়া করে আল্লাহ প্রধানমন্ত্রী মনে না কেন পরেরটা লইতো। মানুষের আফসোস পড়া হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। কোন বিরোধী দল থাকবে না দুনিয়াতে, কিন্তু রাজত্ব চ্যানেলে বিরোধী দল আছে, বিরোধী দল থাকবে না। বিরোধী দল থাকলে লামানোর চেষ্টা করে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি তোদেরকে রাজত্ব দিব, কোনো বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। এখন আপনার সব আছে, আরেকটা জিনিসের আফসোস, এটা হলো বউ। দুনিয়াটা হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। দুনিয়াতে আল্লাহ বিয়ার অনুমতি দিছে কোন কোন ক্ষেত্রে 4টা, হ্যাঁ রসুল আছে 4টার কথা কইছে, তুমি শর্ত আছে, বিনা শর্তে না, কিন্তু শর্ত হোক প্রত্যেকটা মানুষের মনে 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 আফসোস থাকে, একটা করার ঘোরার একটা করতে চায়। মায় আপনারা যদি সবাই নিস্তব্ধ বুঝা যায়, আমি যখন একলাই হয়েছি কথাটা পরে দিন মুসিবত আমার মনে মনে বলে আফসোস আছে। বিয়ে একটা করলে আর একটা মনে চায়, কিন্তু আমরা বাংলাদেশে এটার নাম হলো এটা করণ যায় না, ঠাড়া বেরো দিচ্ছে। 1 নাম্বার বাধা হইল গড়। গড় বুঝিনি? বিয়া যে করছো এই গড় 1 নাম্বার বাধা। খালি গড় কইয়া বলে বিয়ার একটা করতাম, খালি কথাটা কইয়া রাতে যদি ভাত খাইতে না আমার কইয়া, ঠিক নেই? গড় ছোটো মোটো একটা কেমত হওয়া শুরু হয়েছে। আর ঘরের বাইরে যদি দেখেন, আর বাইরে থেকে ফোন করে যদি ঘরে ঢুকতে 1 সপ্তাহ তাহলে 1 নাম্বার বাধা হইল বড়। দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু আরেকটা বিয়া করবেন এই কথা খালি গরলিরে হইয়া সব মানুষ কেমন। তাহলে 1 নাম্বার বাধা হইল গণ। দুনিয়ায় চাহিদা থাকলেও মানুষ করতে পারে না। 2 নাম্বার বাধা হলো সমাজ। সমাজ হইল 2 নম্বর। আমরা দেশে প্রেম প্রীতি করণ যায় 4টা 5টা হোলাভানে প্রেম করে কইরা 14ই ফেব্রুয়ারিতে খতম বসকা, আর বছর যাবি করে 14ই ফেব্রুয়ারিতে একটা খতম বসকা নিয়ে আসে সরকারিভাবে। আবার সিস্টেম করেছে তোমরা খতম বসকায়ও, আমি সিস্টেম করে দিয়েছি রাষ্ট্রীয়। তো সিফা সাফায় বিভিন্ন সিফা সাফায়, কলা গাছের সিফা, তো গাছের সিফা থেকে আনতে যায় খতম বসকাইতে। তো ইটা করলেও দেখছি কেউ আবার এটা নিয়ে এত মানে সিরিয়াসলি কেউ নেয় না। কয়টা এক বয়সে খোলাফানা করে 3 জন, কিন্তু কেউ যদি হালাল তরিকায় বিয়া করে আরেকটা, সমাজের মানুষ কয় হালাই তো লুচ্চারি চোখ বালানো, আর একটা বিয়া করলিস হয়নি। আমি এটা নিয়ে আপনারা আসতে চান, আমি এটা নিয়ে চিন্তা করে গেছি মানুষের ব্রেন কিভাবে ওয়াশ করছে।
মানুষের মুভমেন্ট কোন দিকে ঘুরাইছে দেখেন। হ্যাঁ, হালালটারে মানুষের সমাজের মধ্যে এটারে ঘৃণিত সাজাইছে, আর হারামটারে এটারে মানুষের চোখে ভালো সাজাইছে। এটার এনজয় বলে প্রেম প্রীতি। অবৈধ কাজটা এনজয়, এক বয়সে বলে অনেক করে এটারে যেমন কোনো দোষী মনে করে। কিন্তু কেউ হালাল পন্থায় বিয়ার একটা করলে কয় হালায় তো লুচ্চা, চোখ বেশি ভালো। এটা গভীর একটা ষড়যন্ত্র আমি মনে করি। মানুষ গুনাহে লিপ্ত, ফুলাভান 8টা 10টা 15টা করে প্রেম করে, এটার এনজয় বলে। বিয়ার একটা করলে কয় এর চোখ বালা না, এর লুচ্চামি করছে। কোন দিকে মানুষের অবস্থাটা ঘুরাইছে চিন্তা করছে? আচ্ছা যাক, তো প্রত্যেকের চাহিদা একটা বিয়া করলে আর একটা করতে চায়, মন চায়, গৌরবাদা সমাজের। আল্লাহ কয় আমি জানি বিয়ে একটা করলে আরেকটা করতে চায়, আমি জানি, কিন্তু দুনিয়ায় পারস না। কিন্তু জান্নাতের ভিতরে আফসোস আমি আল্লাহ পোড়া করে দিব। সুবহানাল্লাহ আসেনি মনে করে থাকলে কইবেন, যদি মনে করেন যে সুবহানাল্লাহ ফোন যেতে কইয়া লইবে। আল্লাহ বলেন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। বলুন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। দুনিয়া হলো স্যাম্পল, পরকাল গোডাউন। দুনিয়াতে একটা বিয়া করছেন, মনটা চায় কিন্তু বাড়েন না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিম্ন স্তরের একটা জান্নাতের বউ দিব 72টা। তখন দিয়ে আওয়াজ বেড়ে গেছে গা, জাগা মতো আওয়াজ বাড়াইতেন বুঝি। জান্নাতের ভিতরে কম পক্ষে জান্নাতীকে 72টা বউ দিবে। দুনিয়াতে কপাল জুড়ে না একটা, আর জান্নাতে দিব 72টা। অনেকে টেনশন করেছে যে ঘটনাটা কিতা, কেমনে কিতা করে এই কেন প্রস্রাব নাই, পায়খানা নাই, কথা বুঝছেন নি? হারবালের দোকানও নাই। আল্লাহ এমন এক সিস্টেম করে দিচ্ছে 70টা 72টা। এটা হলো নিম্ন স্তরের জান্নাতি। আর ভিআইপি জান্নাতি বউর কোনো সীমা হয় নাই। আসেনি আল্লাহ কাছে সুবহানাল্লাহ। যেই কথাগুলি বুঝাইতে চাচ্ছিলাম, দুনিয়ায় অনেক কিছু আমরা চাই, মনে মনে চাই, কিন্তু কোনোদিন এটা পাবো না। আমরাও জানি মিশামিশি একটা আমরা আফসোস করি, হাইরে আমার শরীরটা যদি একটু বডিটা আর একটু 6 ফুট লম্বা হইতাম, অথবা বডিটা যদি আমার একটু ভিআইপি হইতো, একটু মোটা শরীরতাম, বড় শরীরতাম, মনে মনে আমরা ভাবি, কিন্তু দুটি ভাও আমরাও জানি যে এতে কল্পনা করতেছি এটি হইতো না। কিন্তু এই নিয়ামতগুলোই আল্লাহ জান্নাতের না চাইতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি না চাইতে তোদেরকে নিয়ামত গুণা দিব, চাইতে হবে না, এমনি দিব। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে আরাম আয়েশের কোনো অভাব নাই। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাইয়া জিজ্ঞাসা করবে, বান্দা বল দুনিয়াতে যা যা ওয়াদা করছিলাম সব পাইছস? বান্দারা বলবে মালিক কোরআনে যা বলছে বাস্তবে আমরা আয়েশা 97 গুণ বেশি পাইছি, বেশি পাইছি। আল্লাহ আমার বলবে বান্দা শুন, এত কিছু দিলাম, জান্নাতের ভিতরে বান্দা ঘুরে 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 দেখবে আরামের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, কারণ মরণ নাই। যেখানে মরণ নাই এখানে কোনো চিন্তা আছে? মরণ নাই যার চিন্তা নাই, কোনো কিছুর অভাব নাই, চাইতে দেরি হয় পাইতে দেরি হয় না। মনে মনে ভাবতেছেন এটা খাইবেন, অটোমেটিক সামনে আল্লাহ হাজির করে দিবে। জান্নাত আরামের জায়গা, জান্নাতের নিয়ামতের কোনো অভাব নাই। একটা সময় জান্নাতীরা ঘুরে ঘুরে সব দেখবে, এরপরে জান্নাতীরা আল্লাহর দরবারে একটা দরখাস্ত লিখবে। আল্লাহ দরখাস্তের মধ্যে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, গোটা জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখলাম গো, কোথাও তো তাদেরকে পাইলাম না। আল্লাহ আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই। মালিক জবাব দিবে, বান্দারে এরা তো জাহান্নামের ভিতরে আছে, তুই কেমনে তাদের সঙ্গে দেখা করে? এবার জান্নাতীরা কয়, আল্লাহ আপনি না কইছেন যা চাইব তা পাইব, আমরা চাইছি আপনি দিবেন।
এবার আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এক সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা টকশো হবে, দেখা হবে। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হবে, জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, দুনিয়ায় একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমারে মালিক এত বড় জান্নাত দিল, এত নিয়ামত দিল, এত সুখ শান্তিতে আমি আছি। বন্ধুরে, জাহান্নামের আগুনে তুই জ্বলস, কিসে তোরে জাহান্নামে আনলো? কেন তুই জাহান্নামে আসলি? কোন কারণে জাহান্নামে আসস? জাহান্নামীরা বলবে বন্ধু, চারটা কারণে জাহান্নামে আসছি। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে, বন্ধুরে, দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোরা মুসল্লি ছিলি, মসজিদে আজানটা হইলে ব্যবসাটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, একই সাথে খেলাধুলা করতাম, আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, একই সাথে চাকরি করতাম, আজান দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কি বুঝলেন? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? আওয়াজ দি কম। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না। এই কারণেই তো জাহান্নামে আসছি। বন্ধু, তোরা আজকে জান্নাতের ভিতরে আসস। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজি ছিলাম না। দুই নাম্বার কারণটা তারা বর্ণনা করবে, দুই নাম্বার কারণটা জাহান্নামীরা বর্ণনা করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এতিমদের পাশে আমরা দাঁড়াইতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। এই দুনিয়াতে এমন মানুষ আছে কোটি 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 টাকার মালিক, কিন্তু তার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, তার কোনো খবর নাই। আছে না? নাই। বছরে একবার উমরা করে, বছরে একবার হজ করে, টাকার কোনো অভাব নাই, বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবারও খবর নিল না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে বন্ধু, নিজে তো কোটি টাকার মালিক ছিলাম, টাকার কোনো অভাব ছিল না, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, বছরে একবার খবর নিলাম না। হাইরে, এতিমের মাল মাইরা খাইলাম, এতিমের হক নষ্ট করলাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা অসহায়দের পাশে দাঁড়াইছি না। জাহান্নামে আসার আমার দুই নাম্বার কারণ। এ যুবক ভাইরা, বলুন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ কি? অসহায়দেরকে খাবার না দেওয়া। কথা কি বুঝতেছেন? এক নাম্বার নামাজ না পড়া, দুই নাম্বার অসহায়দেরকে খাবার না দেওয়া, তিন নাম্বার, মনোযোগ দিয়ে শুনেন, তিন নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার কারণ বন্ধু, জাহান্নামে আসছি, তিন নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলতাম। এই রোগে আক্রান্ত আছে। হ্যাঁ, কথা বলে কথা কি আমি মন গড়া হইতেছি? হ্যাঁ, গিচ্ছা চলতেছে। মনোযোগ দিয়া শুনে, জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো যারা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলতো। এমন লোক সমাজে আছে না নাই? অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। এটা সাধারণ কথা না,
মনে মনে ভাবতে পারেন, কিন্তু আয়াত নাযিল হয়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নেই। বেহুদা কথা বলবেন, এটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে অনর্থক কথা বলে, হুদুদি কথা, প্রয়োজন নাই এরপরে কথা বলে, আসেনি? ওই মসজিদের 5 ওয়াক্ত নামাজ তাসবিহ একটা লইয়া বাইরে সুবহানাল্লাহ 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 আরা দিনে সুবহানাল্লাহ করে, কিন্তু রাস্তার জারে ভাই কিতা করে শিখতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মা বাবা পালানি বাবা, তুই যে মাইয়াটা বিয়া দিছলে কিতা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জিনিসপত্র দিছি নি আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত কিতা নিছ সুবহানাল্লাহ, টিভি টাবি দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ছেলেটারে বিয়া করে তার একটা বৌদি ইচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না কইস বালা সব দিতেই বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগেরটারে বিয়া করে থাম সব কিছু পাইছি না 100 ওই সুমা মারে গে তসবিহ সাহেব সিফাত সুমা দিয়া বুঝা এখানে 100 হয়ে গেছে তসবিহ কত হের বিতে যে হে কত কিছু ঢুকাইছে সারা দিনে তসবিহ পড়ে, আর ওই বাড়িতে কিতা করে ওই বাড়িতে কিতা করে হেমাদা কি করে সব খবর লইলা তসবিহ দিতে। এগুলো হলো বেহুদা, এগুলো অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, আছে না? আবার আমি মাঝে মধ্যে সারা দেশে মাহফিল আল্লাহ পড়া, সিলেটের তো আমি একটু কমাই, এই বছর বেশি প্রোগ্রাম করে নিচ্ছি। আমি 64 জেলা আমার ঘোরার বাকি না, আমি কিছু অপ্রয়োজনীয় কথা বলি না লোক পাই। আমরা দূর দূরান্ততে সফরও গেলে একটা রুমের ভিতরে আমরা বসা, শরীর খুব ক্লান্ত থাকে, মন চায় না কথা বলতে, এরপরে গিয়ে বইয়ে রয়েছে তো হুদুদি কয়েকজন বেড দিবে, আপনার নাম কিতা মনটা কয় সময় একটা বাড়ি মেরে মাথাটা 2 ভাগ করে দিবে। হ্যাঁ বেটা আমি আইছি কেন সফর করে, আমার মেজাজ এমনি বানানো, শরীর টুল খাপতা আছে কই রয়েছে। হ্যাঁ আমার নাম জানে, নাম জানি কিন্তু আইসি পুস্টার আমার নাম আছে, তুই দেখছ আমার নাম সবাই চিনে। এরপরে জিজ্ঞাসা নাম কিতা জানে, আচ্ছা যাক কইলে না বুঝা আমার নাম সোহাইব। ও আচ্ছা 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 মানে বাড়ি কো? হ্যাঁ আমার বাড়ি জানে না। হ্যাঁ বাড়ি জিগে, আপনি কই পড়ছে? উস্তাদের নাম কিতা? মেজাজটা সময় গরম হয়নি, এই হুদুদি খালি জিগে যত আমাদের নিচে কইতে থাকবে কথা, আরো হইলে উত্তর দিলে আরো জিগা আরো জিগা। কারণ এর সাথে যদি আপনি উত্তর না দেন কথা এ কইতেছে, আপনি উত্তর না দিলে বই রইলাম এ হইতে আছে হইতে আছে, এর মেজাজটা গরম, আস্তে করে বাইরে যাবে, যখন আর উত্তর দিনে বাইরে বাইরে মোবাইলটা হাতে লইয়া কয় বক্তার সাথে দেখা করতে ব্যস্ত, খুব অহংকার কথা দিছে ফেসবুকে লিখে। আর এর মধ্যে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, এটি কমেন্টে গিয়ে ঠিক 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 দিকে আরেকটা লেখে ঠিক এই ঠিক ঠিক দিয়ে শুরু হয়েছে ফেসবুকে, আমার 14 গোষ্ঠী শেষ। আমার অপরাধ কি তা? হের বেহুদা কথায় উত্তর দিছি না, এই লেগে অহংকারী। এই রোগে আক্রান্ত আছে নি? আছে, এখানেও আছে, এখানে তো আমরা যারা বলি এখানের মধ্যে এই রোগে আক্রান্ত আছে। বেহুদুদি কথা, এর লোক উত্তর না দিলে কই বক্তা অহংকারী। আমার কথা কি বুঝতেছে? আহা এটা কিন্তু কোরআনের আয়াত, বেহুদা না, কোরআনের আয়াত। 3 নাম্বার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হুদুদি মানুষ কথা। রাস্তা দিয়ে আপনি বাজারে যাইতেছেন, ভাই কি দরকার আছে অনর্থক কথা বলা? না হ্যাঁ হ্যাঁ কথা বলতে আছে। অকুন্না নাখুদু মাআল খায়দিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ মা বোনদেরও এই অভ্যাস আছে। কথা বল না, মা বোনরা যদি 5 জন এক জায়গায় হইতে পারে সর্বনাশ, কক 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 করে আস্তে এলাকা গরম করে লাগে। আর 5 জন মহিলা যদি এক জায়গায় হইতে পারে, গ্রামের জন্য আর কোনো নিউজ পড়ার দরকার নেই, সব খবর আর কাছে পাইবে না। যদি 5 জন এক জায়গায় হইতে পারে, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ। 3 নাম্বার ফাইজলামি না, 3 নাম্বার কারণ। وكنا نخوض مع الخائضين, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এবার জান্নাতীরা বলে, জাহান্নামীরা বলে বন্ধুরে জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো وكنا نكذب بيومئدين, দুনিয়াতে আমরা পরকালের উপর বিশ্বাস করতাম না। হুজুররা ওয়াজ করত, মনে করতাম ওলামায়ে কেরাম তো এটা কইবই, এই এক কান্দা শুনছি আর এক কান্দা বাইর করছি, পরকালের উপর বিশ্বাস করতাম না। এইভাবে যখন জিন্দেগি চালাইলাম, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের সামনে মালাকুল মউত হাজির। কথা কি বুঝতেছে? যুবক ভাইরা, এইভাবে জিন্দেগি চালাইতে চালাইতে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে গেল, আমাদের জানটা কবজ করে নিয়ে গেল। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। জাহান্নাম কিন্তু শাস্তির জায়গা। জাহান্নাম কি জায়গা?
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। জাহান্নাম কি পেতে বসা? উট পেতে বলতে এখানে ব্যাখ্যা আসছে যে আমরা যে পাখি ধরি ফাঁদ পাত্তা রাখি, ওই ফাঁদের কথা বলা হয়েছে। পাক পেতে বসা, উট পেতে বসা জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। সীমা লঙ্ঘন কারা? দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই যারা, নবীর তরিকায় চলে নাই যারা, মন গড়া জিন্দেগি চালাইছে, ওয়াজ নসিহতে ধরে না, ইমামের বয়ানে ধরে না, বক্তার বয়ানে ধরে না, যেমনে মনে চায় এমনে জিন্দেগি চালায়, এই লোকটা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর হুকুম মানল না, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি জীবনটা বর করলি। মালিক বলে বান্দারে, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবি, যুগের পর যুগ অবস্থান করবি। যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে রে, বলুন তো দেখি মানুষটার পেটে খিদা লাগবনি? কথা কইনা দি, পানির পিপাসা লাগবনি? পানির পিপাসা লাগবে, প্রচন্ড পানির পিপাসা। হাসরের মাঠে একদিকে 50,000 বছর, অন্যদিকে জাহান্নামের ভিতরে আগুনে পোড়াইবে, জ্বালাইবে। মানুষটা পানির পিপাসা, পাগল পাগল হয়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির জন্য পাগল হয়ে যাবে। বান্দাগুলি জাহান্নামের ভিতরে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। 1000 বছর পর্যন্ত পানির জন্য চিৎকার দিবে, কিন্তু আমার মালিক উত্তর দিবে না। কথা কি বুঝতেছে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না। দুনিয়ায় তো ঠান্ডা পানি ছিল, শীতের সময় গরম পানি টিউবওয়েল দিয়া বেরিয়েছে, গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েল দিয়ে আল্লাহ বের করাইছে। এত নিয়ামত খাইলাম, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করলাম। মালিক বলে বান্দা শুন, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবি। কেমন পানির পিপাসা লাগবে? একটা দুইটা দিন নয় গো, একটা দুইটা দিন নয়, 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে। 1000 বছর পরেও আপনার সঙ্গে আমার মালিক কোনো কথা বলবে না। 1000 বছর পরেও আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। মালিক তখন বলবে, মালিক কথা বলবে ফেরেশতার সঙ্গে, এ ফেরেশতারা, নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ সে তো পানি চায়। আল্লাহ তখন বলে, ফেরেশতারা রে, দুনিয়াতে আমি কত পানি নাফরমানকে খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি খাওয়াইলাম, আমার দেওয়া নিয়ামত খাইয়া জীবনটা বর শুধু আমারই নাফরমানি করছে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি না। আজকে জাহান্নামের আগুনে জ্বইলা জ্বইলা 1000 বছর ডাক দিলে আমি জবাব দেই না। দুনিয়াতে যদি কেউ মালিকরে একবার ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার আমি জবাব দিই। যুবক বাবা, মুরব্বী বাবারা, এই দুনিয়া নামক জায়গায় যদি মালিকরে কেউ ডাকবে নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, কেউ যদি মালিকের দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমি আপনার দরবারের আসামি, আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া আপনার সামনে আমি হাজির হইছি। দুনিয়ার মানুষ ঘুমায় গেছে গো মালিক, আমি গুনার বয়ে ঘুমাই না,
গুনাহ যে আমারে ঘুমাইতে দেয় না। আল্লাহ আমি তো আপনার দরবারের আসামি। মাবুদ, এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আমি আপনার দরজার ভিখারি, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহটা মাফ করে দেন। বান্দা যদি তামাম জিন্দেগির গুনার বোঝার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে। আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দায় যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে, আমার বান্দা কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম তো সে দেখে নাই। জাহান্নাম না দেখা বান্দা কান্দে, বলে হ্যাঁ। আমার বান্দা কেন কান্দে রে? আল্লাহ জান্নাতের আশায় কান্দে, জান্নাতের নিয়ামত ছুঁই না কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে? না দেখে নাই। আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরপর কান্দে রে। না, বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, দুনিয়াতে বান্দার একটা ডাকের 70 বার জবাব আসে, 70 বার জবাব আসে। যৌবন কালে যদি আল্লাহরে কেউ ডাকে, যৌবন কালে, বৃদ্ধ কালে নয়, যৌবন কাল আল্লাহকে দিতে হবে। কারণ হাসরের মাঠে হিসাব হবে যৌবন কালে, বৃদ্ধকালের হিসাব নয়, শিশুকালের হিসাব নয়, যৌবন কালের হিসাব হবে। এই মানুষের কাল হলো 3টা, শিশুকাল, যৌবন কাল, বৃদ্ধকাল। 2টা কাল আল্লাহ মাইনাস করে দিবে। একটা কালের হিসাব দিয়া জান্নাতে যা। কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখলাম যত আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম, যত আকাম আছে সব কিন্তু যৌবন কালে পিএইচডি করে। কথা কই না দিন? যৌবন কালে যত আকাম কোকামের পিএইচডি। আমার প্রশ্ন হলো বান্দারে, যৌবন কালের হিসাব নেবে আল্লাহ, তুই দি যৌবন কালে আকাম করে বড়ায় রাখছিস, হিসাব নিবে না বৃদ্ধকালের। কিন্তু দরবেশ সাজে বৃদ্ধকালে, দাড়ি যখন সাদা হয়ে যায়, এবার বেচারায় তুমি মাথা দিছে, দাড়ি সাদা হয়ে গেছে, এবার মসজিদে আস্তে আস্তে গিয়ে ঢুকছে, এখন নামাজ পড়ে, তসবিহ হাতে নিছে, এখন কান্নাকাটি করে। এগুলা হইল অতি ভক্তি সুরের লক্ষণ। আর জীবন কাম কুকাম, দিনের কাম, কোনো কাম বাদ রাখছে না। এখন আর শরীরে শক্তি নাই গুনাহ করার, এখন আর শরীরে শক্তি নাই জুলুম করা, এখন আর শক্তি নাই আকাম কুকাম করা। চিন্তা করছে আর তো জান চলে না, এখন আমার এক পা কবরে, এখন আকাম কুকাম করতে পারে না। তাই মসজিদের বারান্দায় গিয়া ঢুকছে, ওইখানেও ইমাম মুয়াজ্জিনকে শান্তি দেয় না। ঘরে যেমন জ্বালাইছে সারাটা জীবন মানুষরে, মসজিদে গিয়েও জ্বালায় ইমাম রে, মসজিদে গিয়া জ্বালায় মুয়াজ্জিন রে। কথা বলে না, বুড়া হইলে আরেক যন্ত্রণা। ইমাম আর মুয়াজ্জিন তাকে রিমান্ডে সবচেয়ে বেশি জ্বালায় বুড়াডি। কথা বলে না, বুড়াডি জ্বালায় ইমাম রে আর মুয়াজ্জিন। মাগ্য মাগিয়া হয় ইমাম সাহেব বারিন্দা বালু কেটে ঘর ঝাড়ু দিছে না, মুয়াজ্জিন কো যখন বোঝা যায় ঘরের খামলা রেখেতেছে আসেনি। শেষে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দোয়া করে, আল্লাহ এটার উপরে টাটা ভরে না, কোন দিন যারে বুড়াটা মরব, ইতা কইতে হইতে একদিন দোয়া কবুল যায় করে ফেরালাইছিস করাইয়া আল্লাহ ভালাই তোরা একবার গফিরা থাক, মসজিদে যাওয়া লাগতো না তোর। গিয়ে ইমামরা জ্বালাস, মুয়াজ্জিনে জ্বালাস, তুই মসজিদে গিয়ে যাতে এ ফেরালাইছিস করে ভালাই তোরা নারা জীবন করছে আকাম কুকাম। এ যখন যায় মসজিদ, ইমাম কে আর শান্তিতে থাকবো? নারা জীবন উল্টায় ফাল্টায় শয়তান এটার লাগছে। যৌবন কালে করছে আকাম কুকাম, বৃদ্ধ কালে গিয়া এখন মসজিদে ঢুকছে, তাও ইমামরে শান্তিতে দেয় না থাকতে, মুয়াজ্জিনকেও দেয় না। সাবধান করে দিলাম, এই যুবক ভাইরা, মুরব্বী
মুরব্বী বাবারা রাগ কইরেন না, সব মুরব্বীরা কইতেছেন যারা যৌবন কালে ইবাদত কইরা বুড়া হইছেন এরার পক্ষে আমি আছি, আল্লাহ আছে। কথা কই না? যৌবন কালে ইবাদত কইরা যারা বৃদ্ধ হইছেন এদের ইজ্জত আর সম্মান বৃদ্ধ কালে আমার আল্লাহ আরো বাড়ায়া দেয়, আরো বাড়ায়া দেয়, সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। দেখেন না, আলেম যত বৃদ্ধ হয় সম্মান তত বাড়ে। আলেমরা বৃদ্ধ হইলে তার জুতা নেওয়ার জন্য 10 জন লোক দাঁড়ানো থাকে। কেন জানেন? যৌবন কাল আল্লাহরে দিছে। ভালো করে খেয়াল করেন, যত আলেম আছে এরা বৃদ্ধ হইলে সম্মান খালি বাড়ে। জুতা নেওয়ার জন্য 10 জন 15 জন দাঁড়ায় থাকে। কেন রে? তুমিও বুড়া হইলা, হুজুরও বুড়া হইছে, তার জুতা নেওয়ার জন্য 10 জন 15 জন দাঁড়ায় থাকে। আর তোমারে দইরা কেউ বাথরুম নিতে চায় না। কারণটা কি? কারণ ওই ব্যক্তি যৌবন কাল আমার আল্লাহরে দিছে। বৃদ্ধ কালে যদি সে নামাজ নাও পড়তে পারে পার্থক্যের কারণে আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদে উঠতে পারে না, যৌবন কালে তাহাজ্জুদ পড়ছে, বৃদ্ধ কালে পারে না, আমার বান্দার তাহাজ্জুদের খাতায় কোন সময় লেখা বন্ধ করবি না, তাহাজ্জুদের সব লিখে রাখবি। আমার বান্দা ইশরাক করতে পারে না, লিখে রাখবি, কারণ যৌবন কাল বান্দা আমারে দিছে। শেষ কথা হলো, জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা। জান্নাতে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিয়া ভরপুর রাখছে, তবে জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না? এক নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায়, যারা পরিমাণ ঈমান লইয়া গুনার কারণে শাস্তি ভোগ করবে, একটা সময় আমার মালিক তারে জান্নাতে ঢোকাবে ঈমানের খাতিরে। তো সব ব্যাপারে স্যাক্রিফাইস করা যাবে, ঈমানের ব্যাপারে স্যাক্রিফাইস করা যাবে না।